দুপুরবেলা চলে এসেছি আবার খাবার নিয়ে। ভাত, ইলিশ মাছ ভাজা, লঙ্কা, কলমি শাক ভাজা, উচ্ছে ভাজা আর দুটো আলু, আর হচ্ছে ইলিশ মাছের লেজা সর্ষে বাটা দিয়ে। ঠিক আছে, ইলিশ মাছের তেলটা দিয়ে ভাত। এই যে শাকটা খাচ্ছ, ওই শাকের ডেসক্রিপশনটা কি? শাকটা যে খাচ্ছ এটাকে নিয়ে আসে কে? আপনাদের একদিন দেখাবো। আমাদের যে কাজ করে কাজের মাসি, তার গ্রাম থেকে বিনা সার ছাড়া গাছ মানে পুকুরে পাড়ে করে, এক ফোঁটা সার নেই। এত টেস্ট মানে বাজার থেকে আনলে যে কলমি শাকটা আমরা খাই, এটার মধ্যে পুরো একদম আলাদা। আর ডান্ডিগুলো ঠিক বাঁশির মতন। আর এটা গোল গোল কি খাচ্ছ? করলা ভাজা? হ্যাঁ, ইচ্ছে করেছিল। উচ্ছে চচ্চড়ি হয়, কিন্তু করলাটাও ইচ্ছে করেছে। আর করলাটা কি বলুন তো, তরকারি করা যাবে না এই উচ্ছে। এইটাই তো জমজমিয়া মাছের তেলটা, এইটা যে লাগে ভাত, ও বাবা। করলাটা একটু জলে ভিজে রেখে দিয়েছিলাম বলে না, খেতেও ভাতটা কম। মানে এতদিন নিয়ে এসেছিলাম ডিম ছাড়া, এই যে ডিম আলাটা এবার দিলাম জাস্ট ডিমটা খাবার জন্যে। ডিম হচ্ছে ও সাইজ দেখিয়ে ডিমটা, ওহো ওহো, এরকম ভাজা ডিমটা দেখে যা লোভ লাগছে বাবা গো। ও আরে তেল মাখা ভাতটা অভাবনীয়। ইলিশ মাছ একটু দেখে শুনে খেতে হয়, তাহলে কাঁটাগুলো আছে না। আরে সে তো থাকবে, মুখ দিয়েই কাঁটা বাঁচতে হবে ইলিশে। হ্যাঁ, এই হলো সর্ষে বাটা। মাখনের মতো। ইলিশ মাছ যদি ভেজে সর্ষেতে দেওয়া হয় শক্ত হয়ে যাবে কাঁটাগুলো।
টেস্টটা কিরকম? দুর্দান্ত। গন্ধে মোমো করছে, তাই তো? এর লোকানো যাবে না। যদিও আগে অরেঞ্জ ইলিশ দেখিয়েছি, আবার ইচ্ছা করলো। এখন তো চলবে প্রায় পুজোর শেষ হবার অবধি। তো বন্ধুরা, খাওয়া আমার অলমোস্ট শেষ। এগুলো একটু বসে বসে খাবো। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট লিখবেন, সাবস্ক্রাইব করতে পারেন। ঠিক আছে?